শেষটায় অপেক্ষায় আছে যেন বিরিয়ানির টানে কাজুদার সাথে। দেখো পাগলের কাছে কিছু শোনা যাবে, মহিলা খাসি না দেশি খাসি। বেশ এরকম পরিবেশ আমরা খুব কম পাই, যেখানে একটা আলাদাই মনের মধ্যে প্রশান্তি। কোনো বিধবা মেয়ে হলেও হবে, কিছু ডিমান্ড ফ্যান লাগবে না। আমাদের প্রথম হেড ওয়ার্কটা কাজুদা, আমাদের 1 নম্বর রাঁধুনি, কাছে কিছু কথা বলা যাবে বলো। এই তো ডিম হচ্ছে, কলা আছে, পাউরুটি আছে, সব নাস্তা তৈরি হয়েছে, জোকার চালের বিরিয়ানি, খাসির মাংস। আজকে 4 তারিখ আমাদের প্রোগ্রাম আছে নদী ধারে, খুব খাওয়ান দাওয়ান চলবে আজকে, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, আমাদের কোনো বাজে খাবার কিছু চলবে না। হ্যাঁ, সবই পায়রাবাজ আছে এখানে, যতজনকে দেখছে সবই পায়রাবাজ। পায়রার মাত্রা আছে, কাজদের গায়ে সব করতে 1 নম্বর পায়রা আছে, 150-200 আছে, কিন্তু কাজটা ওটা শখ, কাজটা উড়াবে না, কাজটা শখ, কাজটা বিক্রিও করবে না, কিনবে কিন্তু বিক্রিও করবে না। পিকনিকে তোমার কেমন লাগছে? পিকনিকে এসে খুব আনন্দ পাচ্ছি, খুব ভালো। পাগল হাতে দেখো আমার গিয়ে দেখছে, পাগল হাতি মানে 4টে ছেলের বাপ, সালা বুদ্ধি হয় না, বুদ্ধি কি করে হবে? পাগল হাতে লিয়ে আমরা কোন খেলে হবে? আর এর জন্য যদি একটা ভালো বউ থাকে, দেখে তার বউ পাওয়া যায় না কেন? তার বউয়ের দরকার, বউ পায় না। আর একটা বউর দরকার, যদি কারো ভালো জানাশোনা মেয়ে থাকে, ছেলে খুব ভালো, পায়রা পুষে, তার জন্য একটা আটকা আছে, কিন্তু কাজ করে ভালো করে। আর এই যে আরেকটা আছে, এরও বিয়ে তাদের জন্য একটা বউ দরকার। এই যে আমাদের জাহাঙ্গীরটা কিছু বলবে বলো। পিকনিকে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের পায়রাবাজ গুলো পিকনিক করছে, এর মধ্যে কোনো আনন্দ কিছু আছে না, এর মধ্যে পুরো ধরো কিছু একসাথে সবাই মিলে করছি, এটাই সবারই আনন্দ। পায়রাবাজ আমরা হতে পারি, কিন্তু আমাদের মধ্যে এটা খুব করতে আমাদের আনন্দ। এক টুর্নামেন্ট হয় আর একসঙ্গে সব থেকে পিকনিক করবো, তার জন্য একটা আনন্দ হয়। এর মধ্যে আরো কিছু কিছু আমাদের বন্ধু সব আসতে আছে। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন সহকারে আমরা টিফিনটা করবো। সহকার টিফিন আছে আমাদের, কলা আছে, পাউরুটি আছে, মিষ্টি আছে, সিঙ্গারা আছে। আমাদের সকালবেলা টিফিনটা অনেক রকম। শুধু লঙ্কা খাচ্ছে, তর্ক। এরই নাম হচ্ছে আমাদের পাগল, এরই নাম আমাদের পাগল। দেখো পাগলের কাছে কিছু শোনা যাবে, শুধু লঙ্কা খাচ্ছে। পাগল তুমি কি দিব না? ঝাল লেগে ঝাল লাগেনি, চেহারাটা কিরকম লাগছে? ঝাল লেগেছে, এত করে বুঝতে পারছি কিরকম ঝাল। ঝালের জন্য পাগল পানি খেয়েছে। আবার টামাটুল। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে পদ্মা নদীর ধার, পদ্মা নদীর ধারে আমাদের পিকনিক হচ্ছে। জায়গা আমাদের খুব সুন্দর জায়গা, হালকা করে আমরা দেখাবার চেষ্টা করবো। ইতিমধ্যে হালকা করে ক্যামেরা বানিয়েছো, হালকা করে দেখার চেষ্টা করবো এই দৃশ্যটা। সমস্ত বন্ধু সব ঢুকতে লেগেছে ইতিমধ্যে। এই পদ্মা নদীর দৃশ্য দেখা, এখন নদীতে জল নেই সেরকম, সকালবেলা কুয়াশা। তোমার কিছু বলা যায় পিকনিকের উদ্দেশ্যে? দাঁড়াও। পিকনিকের উদ্দেশ্য বলতে যে খুব ভালো লাগছে, খুব আনন্দতে একটা, যে আমরা এই জায়গায় আপনার পিকনিক করতে এসেছি এবং স্পটটা খুব সুন্দর লাগলো, পরিবেশটা খুব ভালো। আমাদের পদ্মার ধার, তবে স্পটে আমরা ঢুকি, স্পটে ঢুকে আয়োজনটা কেমন হয়েছে ওই আয়োজনটা একটু দেখার ব্যাপার আছে। আশা করি খুব ভালোই হবে, যেহেতু আমাদের দাদারা আয়োজন করেছে। হ্যাঁ, আশা করি খুব ভালোই হবে। তো সকালবেলা আমাদের মানে খাবার দাবার আইটেম শুরু হয়ে গেছে, কম বেশি কাজ চালু হয়ে গেছে। তো এখন দেখি ওখানে গিয়ে দেখাচ্ছি, পিকনিক স্পটে গিয়ে দেখাচ্ছি। পরিবেশ হেভি জায়গা, একবারে পুরো পিকনিক করার মতন আমাদের জায়গা। ওই জন্য সব পিকনিকে ভালো মত দিয়েছি একসঙ্গে। টিফিন খাওয়ানো সব আস্তে আস্তে সব এসে গেছে, এসব দর্শক। আমাদের খাওয়া দাওয়া সকালকার আইটেম শুরু হয়ে গেছে। ডিম, কলা, মিষ্টি, পাউরুটি, সকালকার নাস্তা শুরু হয়ে গেছে আমাদের। সকালকার টিফিন হচ্ছে, বনের মধ্যে বনভোজের আনন্দে শুরু তো হয়েছে কলা পাউরুটির স্বাদে, শেষটায় অপেক্ষায় আছে যেন বিরিয়ানির টানে কাজুদার স্বাদে, কাজুদার রান্নাতে। যাই হোক,
আজকে একটা বিশেষ মুহূর্তে উপস্থিত হয়েছি, সেটা হলো আমাদের বনভোজন। কিন্তু যাই হোক, আমরা প্রথমে ভেবেছিলাম কি আমাদের ভিসা ভোজন বা পিকনিক করতে যেতে হবে, যেহেতু এসআইআর এর নাম বাড়ানো ভুল ছিল। যাই হোক, কিন্তু তারপরে হারাবার ধারণা ছিল করবো দেশ থেকে। তবে দেশ থেকে, হ্যাঁ, কিন্তু মানে আমাদের পিকনিক খাওয়ার লেগে, মানে কাজু তো আমাদের হেড তো হ্যাঁ, রান্না বান্না ভালো করে কিন্তু যে আমরা দেশেই খেতে পাচ্ছি পিকনিক, তাই তো? খেতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা আনন্দ আমাদের। অরিজিনাল পিওর দেশি খাসি, আচ্ছা আচ্ছা, দেশি খাসি, একদম দেশি, আগে দেশি খাসি। আচ্ছা, হরিণের হওয়ার কথা ছিল নাকি? হরিণ ধরা যায়নি, জঙ্গলে ঢুকে গেছিল, সেজন্য এখন দেশি খাসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশি খাসি না মহিলা খাসি? না না, একদম দেশি। দেশি খাসি। খাসিটা মহিলা খাসি না দেশি খাসি? না না, এটা পুরুষ খাসি। মহিলা নয়? আচ্ছা বলো, এটা কি খাসি? এটা দেশি দেশি খাসি না মহিলা খাসি? এটা লেডিস। লেডিস কি খাসি রে? পাঠি? পাঠি। পাঠি। আমি এটা অ্যাকচুয়ালি খাসির মাংস। খাসির মাংস। হ্যাঁ, কুকুরের মাংস খাই অভ্যাস তো। ভেড়ার মাংস রান্না করেছে এখানে, ভেড়ার আর বুঝে খাসি হ্যাঁ? নাম কিনছে। কি অভিযোগটা কি সত্য না মিথ্যা গো? অরিজিনাল একদম না, পিওর এটা খাসি। ভেড়া। রেওয়াজি না 750 না, টাকা ভেড়া কিলো। কম দামে পেয়েছে নিয়েছে। 750 টাকা কিলো পিওর রেওয়াজি খাসি। রেওয়াজি দিয়ে খাসি। হ্যাঁ, একদম। হাটে থেকে কিনেছো না কারোর বাড়ি থেকে কিনেছো? বাড়ির পোষা খাসি একবারে। আমরা একটু শুনে নিই, আমরা পাশে দেখতে পাচ্ছি বাউর ভাইকে। বাউর ভাইয়ের ব্যাপারে একটু কমেন্ট। বাবরের মানে এখন ধরো কি বলবো, বাবরের কথা কিছু বলা যাবে না এখন। বউ পাওয়া যায়। আছে। না না, বউ পাওয়া যায় না? হয়তো ভিডিও চলে যায়। মানে বউকে মানে কি বলবো, বলবো বে? না না, হ্যাঁ বলো। বলো বলো বলো। না না, না বলা যাবে। ওইটা যে কাজুদা লাতিন, তার লেগে কাজুদা বলতে একটু লজ্জা করছে। তুমি তোমার কাল লাতিন ব্যাপারে বলবে না? বলো। কি বলবো? না না, এই দর্শক রেগে যাবে কিন্তু। না না, হ্যাঁ, বলো বলো না, বলো। পাচ্ছ কেন? না, বাবর যদি ঠিক মতন ভাবে কাজকর্ম করে তো ঠিক বাবরের হাতে নাতিকে তুলে দেবো, নাতিন থেকে। কাজ করছে না। বাবুকে জায়গাটা দেখে দাও, মুখটু ঢেকে লেছে। বাউর ভাই, তুমি পারমিশন পেয়ে গেছো তোমার দাদুর কাছে, হ্যাঁ? ওর নাতিনকে নিয়ে যাওয়ার জন্য নাকি? পিকনিক মানে মানুষের অবসর জীবনে একটা আনন্দ, এবং আমরা এই আনন্দের জন্য আসলে আমরা যতজনে আছি সবাই পায়রাবাজ, এক কথাই পায়রার শখ করে। এবং আজকে আমরা পিকনিকে উপস্থিত হয়েছি। আমি আপনাদের এটা বলতে খুব ভালো লাগছে যে আমার এখন 6000 পাড়ায় 6000 উপরে সাবস্ক্রাইবার কন্টিনিউ হতে আছে। যাই হোক, আমরা সেই আনন্দে আমাদের এই পিকনিকের পাশাপাশি কিন্তু আদার্স কাজ করার সৌন্দর্য জায়গা। আমরা আছি পদ্মার ধারে অনেকটা, হ্যাঁ, পদ্মার ধারে উপস্থিত হয়েছি। খুব সুন্দর লাগছে, জমির মধ্যে দিয়ে একটা মনোরম পরিবেশ। এরকম পরিবেশ আমরা খুব কম পাই, যেখানে আমরা পেঁয়াজের ভুঁই, এটা তাই তো চাষের জমিতে আবাদে অনেকটা আমাকে খুব সুন্দর লাগে, মনটা খুব সতেজ করে তোলে। যাই হোক, আমরা তাসের কাকা, তোমাদের এখানে পিকনিকের কাজ ছেড়ে তোমরা এই জমিতে কি করছো জঙ্গলে? একটু ছাগল আছে তো, ছাগলের জন্য একটু খাবারটা হয়ে যাচ্ছে, আমাদের সকল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবকিছুই ব্যবস্থা রাখতে হবে আচ্ছা 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 খাওয়ার জন্য। আচ্ছা 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 ছাগল আছে তো। আচ্ছা 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 টুটুল দা, বাড়ি থেকে বা বাড়িওয়ালি বলেছে নাকি যা করবে করবে, কিন্তু সঙ্গে ছাগলের জন্য খাবার আনবে নাকি? না, সেটা কোনো ম্যাটার নয়। ম্যাটার হচ্ছে কি যে আসলাম, শখ করে সবাই তুলছে ঘাস ছাগলের জন্য, তাই আমি একটু ভাবলাম যে আমি দুটো তুলে নিই, যেহেতু আমার বাড়িতে ছাগল আছে। হ্যাঁ, ওইটা একটা শখের মধ্যে একটা ভালো লাগলো, আচ্ছা আচ্ছা আনন্দিত একটা, যে সবাই মিলে একসাথে আছি, একসাথে সব ঘাস করছি সব। আচ্ছা আচ্ছা অলরেডি আমরা পিকনিকের মধ্যে আছি, আমরা হ্যাঁ। আমরা পাশেই পদ্মা দেখতে পাচ্ছি। পদ্মার পাশে আমরা পিকনিক করছি। একটা বিরাট মনোরম, বিরাট সুন্দর পরিবেশ। এরকম একটা পিকনিকেরই পরিবেশ, যেরকম পিকনিকের পরিবেশ দরকার হয় সেরকম পরিবেশে আমরা উপস্থিত আছি। কত সুন্দর আমরা প্রাকৃতিক কিছু বন বতকও দেখতে পাচ্ছি। বন বতক নয়, বন বতক আমরা লোকাল ভাষায় বলি। বাহ, এই পদ্মার ধারে অনেকটা জল শুকিয়ে গেছে এখন, তারপরেও একটা আলাদাই প্রশান্তি দেয়। এই প্রকৃতি একটা আলাদাই মনের মধ্যে প্রশান্তি আনে। তার জন্যই পিকনিক বা বনভোজন যেটাই আমরা বলি, আমরা মনে একটা জিনিস ভেসে ওঠে, সেটা হলো খাবার। সেই খাবারের আমরা অনেকটা কাছাকাছি। বিরিয়ানি আমাদের পৌঁছে মানে তৈরি করা শেষ, এবার আমাদের খেতে বসবো। এবার রান্নার বাবর ভাই তোর এখন দাম দর আছে, আমার কাছে দাম নাই।
তুই এখন বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, এই কাজুদা রান্না শেষ তাই তো? হ্যাঁ, রান্নার কাজ আজকে শেষ, আর একটু পরে খেতে বসবো সবাই মিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, দুটো মিষ্টি বেঁচে গেছে। বেঁচে বেঁচে গেছে। যাই হোক, আমার এই পিকনিকের প্রথম আমরা টিফিন দিয়ে শুরু করি, কিন্তু অনেকে শেষে এসে পৌঁছেছে। আমার সুগার হয়ে গেছে, তাতে খাচ্ছি না। এই হয়ে গেল, সেজন্য নাও একটা নাও। সব খেলবো না, না, তুমি আচ্ছা সুগারের সবজি দিয়ে দাও, দাও। তুমি তো সুগারের মানুষ বললা গো, আবার মিষ্টি খাচ্ছ কি করে? হ্যাঁ? সুগারের মানুষ মিষ্টি খেয়ে নিল সব। এরে ভাই, এ তো মানে কি বলবো, মানে আর আছে কালো আছে কালো খেলো। ভাই, এই বিরিয়ানি তো বিশেষ মানে গন্ধ পাচ্ছি। হ্যাঁ, গন্ধ নয়, সেন্ট হচ্ছে। হ্যাঁ, গন্ধ হলে মোটাটা হলে গন্ধ বলে এটাকে, এটা সেন্ট হচ্ছে। সেন্ট হচ্ছে, মানে বিরাট সেন্ট, এবং অনেক দূর অব্দি যাচ্ছে সেন্ট। যাই হোক, মোটামুটি এবার আমরা খেয়ে দেখি কেমন লাগবে, হ্যাঁ, এবং তৈরি করে কেমন লাগলো বিরিয়ানি। বিরিয়ানি তো করতে তো ভালোই লাগবে, বিরিয়ানি সবসময় চাওয়া ভালো হোক। এই খেয়ে দিয়ে যেসব দর্শক আছে, এটা ছিল তোমারই হাজি বিরিয়ানি, আর এটা হচ্ছে আরিফ বিরিয়ানি। আরিফ বিরিয়ানি, আরিফ বিরিয়ানি খেয়ে দিয়ে সব দেখি আমাদের দর্শক কি বলে, সব পায়রা বাজগুলো আমাদের খাওয়া দাওয়ার পর বলবে। ভালো না বললেও হবে। মৌলানা বিরিয়ানি, এটা হাজি রেডি মৌলানা বিরিয়ানি। হ্যাঁ, ওটা বাবর, আব্দুল বাবর শেখ, বাবর খুব কাজের ছেলে। কি দরকার? ওর জন্য একটা বউ খোঁজা হয়েছে, কিন্তু বউ পাওয়া যায় না। লাস্ট প্রেসিডেন্ট কাজুদা বললে যে কোন বিধবা মেয়ে হলেও হবে, কিছু ডিমান্ড পেন লাগবে না। না না, আমি তো শুনছিলাম বলে বউ পাওয়া যায় না, তুমি তোমার নাতনির সঙ্গে দিয়ে দেবে বিয়ে নাকি? নাতনি ভাবা চিন্তা করিনি এখনো, তো একে দিয়ে বোধহয় নাতনিরই খারাপ হবে। আমাদের খিলাড়ি, বেস্ট খিলাড়ি, মানে এক সময় টুর্নামেন্টে মানে সদস্য ধরলাম না তুমি। আচ্ছা 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 আচ্ছা, পায়রা বাজের মধ্যে মানে যার রেজাল্টের পায়রা এখনো আছে তাই তো নাকি? আচ্ছা, যাই হোক, আমরা এক বিশেষ মুহূর্ত, বিশেষ আনন্দের মুহূর্ত উপভোগ করছি। আমরা খাবার দাবার বিতরণ চলছে, যে চ্যানেলের পক্ষ থেকে আমাদের পিকনিক হচ্ছিল আজকে, তার সে আয়োজনটা সম্পূর্ণ হলো। পিকনিক আশা করি খুব ভালো লাগলো, জনসাধারণ আছে, হ্যাঁ, তারা খেতে খুব ভালো লাগলো। আর আজকে অনুষ্ঠানে খুব মানে সব আনন্দ পেয়েছে, হ্যাঁ, প্লাস সব মানে খুশিতে আছে। এখন খাওয়া দাওয়া এখন চলছে, হ্যাঁ, আশা করি এখানে এখানে চলবে, সবারই বাড়াবাড়ি হয়ে যাক। হ্যাঁ, শুরু করে দেখছিস? হ্যাঁ, ফের খাবার ছেলে শোনো, এখানে ফার্স্ট প্যারাব্যাচ আছে, তারা আরো লোক আছে, আরো খেলেছে, হ্যাঁ, পুরনো খেলোয়াড়, হ্যাঁ, তারা খেলেছে। তার সে আয় হলো আজমির, হ্যাঁ, আজমির খেলেছে। পুরনো মানে সম্মান জানাই, হ্যাঁ, যে আরো ভালো উড়াবে, হ্যাঁ, তারা শ্রদ্ধা করি। হ্যাঁ, সবাই আছে। এই যে একটু তাকাও আমাদের, তাতে মানে ওষুধে হোক বা ট্রিটমেন্টে হোক, তো জাতি হোক, উড়ালছে, কিন্তু প্রাইজ মেরেছে আল্লাহর মধ্যে, খুব ভালো প্রাইজ মেরেছে, লোক শ্রদ্ধা করেছে। হ্যাঁ, অবশ্যই উড়বে না কেন? মেনটেন থাকলে তো উঠবে, আর মেনটেন না থাকলে উঠবে না। এই যে পিকনিক দুর্দান্ত হলো, অনেক আনন্দ হলো, উপভোগ করলাম।
যাই হোক, আমাদের ক্যামেরাম্যান রুস্তম, কেমন লাগলো? আমি হচ্ছে ক্যামেরাম্যান, আমাকে অনেকজন দেখেনি, তাই লেগে আমি অনেক দিন থেকে ভাবছিলাম কি আসবো, কিন্তু আমাদের একটা ইচ্ছা ছিল কি 6000 পার সাবস্ক্রাইবার হবে তখন খাওয়াবো। এটা খাওয়ালাম, বিরিয়ানি খাওয়ালাম, অনেক কিছু ছিল, আপনারা তো ভিডিওতে দেখতে পেলেন। আর আপনারা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। খাওয়া দাওয়া যা হলো সবই চ্যানেলের পক্ষ থেকেই হলো।